ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেলের প্রমাণ মিলেছে, যা আয়নাঘর নামে পরিচিত। ঢাকায় ডিজিএফআইয়ের সদর দপ্তরে একটি দোতলা ভবনে ২২টি কক্ষে এই সেল পরিচালিত হতো। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রীয় বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগগুলো আমরা তদন্ত করছি। অভিযুক্তদের তলব করব, তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ৪০০ অভিযোগ পেয়েছি মাত্র ১৩ কার্য দিবসে। যদিও প্রথম নোটিফিকেশন হয় ২০২৪ সনের ২৭শে অগাস্ট, কিন্তু আমাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি অন অ্যান্ড ফ্রম 15 সেপ্টেম্বর 2024। তিনি আরও বলেন, অধিকাংশ গুমের অভিযোগ র্যাব, ডিজিএফআই, ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বিরুদ্ধে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। তবে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, অভিযোগ জানানোর সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।